আমার এক বান্ধবীর বাড়িতে এই রান্নাটা খেয়েছিলাম। আগেও ইলিশের টক খেয়েছি, কিন্তু এত ভালো লাগেনি। ও একটা গুঁড়ো মশলা ব্যবহার করেছিল। আজ রান্নাটা সেভাবেই করলাম। দেখো তো কেমন লাগলো। প্রথমেই আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, দিয়ে একটু মেখে নিচ্ছি। কড়াইতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আমি একটু নেড়ে নিচ্ছি। হালকা গরম হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলেই আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো করিনি, এরকম করে গুঁড়ো করে নিই। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছটাকে ভেজে নেব গরম হলেই। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে এতটা তেল আমার লাগবে না, আমি কিছুটা তেল তুলে রেখে দেব। অল্প একটু তেলে আমি ফোড়নটা দেব। আমি একটা লেবুর মাপের তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি রসটা বের করে নেব। এবার তেলে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু মেথি ফোড়ন। মেথিটা হালকা ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা ফুটে উঠুক। জলটা ফুটে গিয়েছে, এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সেদ্ধ হোক। মাছগুলো 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি দিয়ে দেব যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা। ব্যাস, মাছের টক একদম রেডি হয়ে গেল।